নিজেদের পরিচয় গোপন রেখে জালিয়াতি করে একটি গরিব পরিবারের সবাই একটি ধনী পরিবারে চাকরি নেয়। কিন্তু জালিয়াতির ব্যাপারটা যখন ধনী পরিবারটি জেনে যায় তখন অনেক দেরি হয়ে যায়, তখন আর করার কিছুই থাকে না। বলছি 2019 সালে মুক্তি পাওয়া ব্ল্যাক কমেডি ও থ্রিলার মুভি প্যারাসাইটের গল্প সংক্ষেপ। শুরু করছি প্যারাসাইটের গল্প বিশ্লেষণ। সিনেমার গল্প শুরু হয় একটি পরিবারকে ঘিরে, যারা সেমি বেসমেন্ট একটি ছোট ঘরে বসবাস করত। এই পরিবারে মোট 4 জন সদস্য ছিল, বাবা, মা আর 2 ভাই বোন। কোরিয়ায় তখন চাকরি সংকট থাকায় তাদের 4 জনের মধ্যে কারো চাকরি ছিল না, তাই তারা ছোটখাটো কাজ করে কোনোরকম দিন যাপন করত। এ হচ্ছে উসিক। হাই স্কুল পাশ করার পরেও টাকার অভাবে কলেজ ভর্তি হতে পারছে না। উসিকের বোন কিজুং খুবই মেধাবী হওয়ার পরেও কলেজের ফিস দিতে না পারায় লেখাপড়া চালিয়ে যেতে পারে না। তাদের বাবা কিম ও মা চুং দুজনেই চাকরি না পাওয়ায় বাড়িতে বেকার সময় কাটাতো। অভাব অনটনে কোনোরকম কেটে যাচ্ছিল তাদের দিনকাল। হঠাৎ একদিন তাদের বাড়িতে উসিকের স্কুলের একজন বন্ধু এসে তাদের বাড়িতে একটি অদ্ভুত পাথর রেখে যায়। সে জানায় এটি তার দাদা তাদের বাড়িতে নিয়ে আসার পর থেকে তাদের বাড়িতে অভাব অনটন চলে গিয়েছিল, তাই তারা এই পাথরটিকে ভাগ্য পরিবর্তনের পাথর হিসেবে মান্য করত। উসিকের বন্ধু উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে চলে যাচ্ছিল, তাই সে পাথরটিকে উসিকের বাড়িতে রেখে যেতে চায়। সাথে সাথে সে উসিককে অনুরোধ করে তার অবর্তমানে তার টিউশনটি যেন উসিক করে, কারণ সে যে মেয়েটিকে পড়াতো ওই মেয়েটিকে সে পছন্দ করত, তাই সে চায় না অন্য কেউ এই টিউশনটি করাক। সে তার বন্ধু উসিককে বিশ্বাস করত, তাই তাকে এই টিউশনটি দিতে চায়। পাথরটি নিয়ে কেউ খুব একটা আগ্রহ না দেখালেও অভাবের দিনে এই টিউশনটা পেয়ে উসিক খুবই খুশি হয়। তার বোন ফটোশপের কাজ ভালো পারত। সে তার বোনকে দিয়ে কলেজের নকল সার্টিফিকেট বানিয়ে টিউশন বাড়িতে ইন্টারভিউ দিতে চায়। টিউশন বাড়িতে গিয়ে উসিক রীতিমতো অবাক হয়ে যায়। এত বড় বাড়ি, এত সব দামি আসবাবপত্র দেখে কিছুটা ঘাবড়ে গেলেও পরে নিজেকে সামলে নেয়। উসিকের পরিবারের মতো এই পরিবারেও মোট 4 জন সদস্য ছিল। পার্কের স্ত্রী ইয়েন, তাদের বড় মেয়ে দাহিয়া যাকে পড়ানোর জন্য উসিক এসেছে, আর দাহিয়ার ছোট ভাই দাসুম। উসিক বাড়িতে ঢুকতেই যার সাথে প্রথম দেখা হয় তাকে একটু মনে রাখবেন, নাম লিজুং। এই বাড়িতে হাউসকিপার হিসেবে কাজ করে। রান্নাবান্না, কাপড় ধোয়া সহ বাড়ির সব কাজের দায়িত্ব লিজুং সামলায়। অনেক উচ্চবিত্ত পরিবারের হলেও উসিকের ছাত্রীর মা ইয়েন ছিল খুব সহজ সরল। সে উসিকের নকল সার্টিফিকেট দেখেও কিছু বুঝতে পারে না। আগের টিচার অর্থাৎ উসিকের বন্ধু উসিকের কথা আগেই বলে রেখেছিল, তাই ইয়েন উসিককে সহজেই টিউশনটা করাতে বলে। চলে আসার সময় উসিক একটি ড্রয়িং দেখে এটার ব্যাপারে জানতে চাইলে ইয়েন জানায় তার ছোট ছেলে দাসুং আর্ট করতে পছন্দ করে, কিন্তু অতিরিক্ত দুষ্টুমি করার কারণে তার আর্ট টিচার বেশি দিন টিকে না। চলে আসার সময় উসিক একটা ব্যাপার চিন্তা করতে থাকে, যদি তার বোন কিজুংকে নকল আর্ট টিচার সাজিয়ে উপস্থাপন করা যায় তাহলে তাদের পরিবারের 2 জনের চাকরি হয়ে যাবে, তারা আরও বেশি টাকা উপার্জন করতে সক্ষম হবে। উসিক দেরি না করে ইয়েনকে জানায় জেসিকা নামে তার একজন পরিচিত আর্ট টিচার আছে, যিনি আমেরিকা থেকে আর্ট নিয়ে উচ্চ ডিগ্রি অর্জন করে কিছুদিন আগে দেশে এসেছে। ইয়েন জেসিকার ব্যাপারে আগ্রহ দেখালে উসিক পরদিন তার বোন কিজুংকে আর্ট টিচার জেসিয়া সাজিয়ে ইয়েনের সাথে দেখা করিয়ে দেয়। জেসিয়াও এমন ভাব করে যেন সে আর্ট সম্পর্কে অনেক কিছুই জানে। সহজ সরল ইয়েনকে পটিয়ে সে মোটা অঙ্কের টিউশন ফি দাবি করে। ইয়েনও জেসিয়ার কথায় মুগ্ধ হয়ে তার কথায় রাজি হয়ে যায়। তৎক্ষণাৎ ইয়েনের স্বামী পার্ক অফিস থেকে বাড়িতে আসলে ড্রাইভারকে বলে জেসিয়াকে যেন বাড়িতে পৌঁছে দেয়। গাড়িতে বসে কিজুং চিন্তা করে তার বাবা তো ড্রাইভিং জানে, তাহলে ড্রাইভারের চাকরিটা তো তার বাবাই করতে পারে। এটা ভেবে সে ড্রাইভারকে ফাঁসানোর জন্য সিটের নিচে তার একটা আন্ডারগার্মেন্টস রেখে দেয়। পরদিন পার্ক সিটের নিচে এটি দেখতে পেয়ে তার স্ত্রী ইয়েনকে ব্যাপারটা শেয়ার করলে তারা দুজনে ড্রাইভারের চরিত্র নিয়ে সন্দেহ করে। যেহেতু ইয়েন নিজেই ড্রাইভারটিকে নিয়োগ দিয়েছিল, তাই সে পার্কে নতুন একজন ড্রাইভার খুঁজে দেওয়ার আশ্বাস দেয়। জেসিয়া লুকিয়ে তাদের কথাগুলো শুনে বুঝে যায় তার পরিকল্পনা ঠিকঠাক মতোই এগোচ্ছে। পরদিন ইয়েন জেসিয়াকে এগিয়ে দিতে এসে জানায় ড্রাইভারকে চাকরি থেকে বিদায় করে দেওয়ায় তাকে আজকে পৌঁছে দিতে পারবে না। কথা প্রসঙ্গে জেসিয়া জানায় তার পরিচিত একজন ভালো ড্রাইভার এখন ফ্রি আছে, যে কিনা আগে তার আঙ্কেলের গাড়ি চালাতো। জেসিয়ার পরিচিত শুনে ইয়েন ওই ড্রাইভারকে নিয়োগ দিতে আগ্রহ প্রকাশ করে।
পরদিন কিম আর ওসিক মার্সিডিজ বেঞ্জের শোরুমে গিয়ে কিছু খুঁটিনাটি ব্যাপার দেখে নেয়। এবার কিম ড্রাইভারের চাকরি নিতে পুরোপুরি প্রস্তুত। এভাবে তাদের পরিবারের একে একে 3 জন সদস্য আসল পরিচয় গোপন করে কিম পরিবারের সরলতার সুযোগ নিতে থাকে। পার্ক পরিবার এখন পর্যন্ত এ ব্যাপারে কিছুই জানতে পারে না। ওদিকে ওসিকের ছাত্রী দাহিয়ার সাথে ওসিকের প্রেমের সম্পর্ক চলতে থাকে, অথচ তার বন্ধু ওসিককে বলেই রেখেছিল সে বিদেশ থেকে আসলে দাহিয়াকে প্রপোজ করবে। ওসিক শেষ পর্যন্ত তার বন্ধুর কথা রাখতে পারে না। ওদিকে পার্ক কিমের গাড়ি চালানো পছন্দ করে তাকে ড্রাইভারের চাকরিতে নিয়োগ প্রদান করে। অবৈধভাবে একই পরিবারের 3 জন চাকরি নেওয়ার পরেও তারা চিন্তা করতে থাকে কিভাবে পুরনো হোমমেকার লিজুংকে চাকরি থেকে সরিয়ে তাদের মাকে এই চাকরিতে নিয়োগ দেওয়া যায়। কিন্তু লিজুং বাড়ির আগের মালিক থাকা অবস্থায়ও এই বাড়িতে কাজ করত, তাই এত বিশ্বস্ত একজনকে চাকরি থেকে সরানোটা কষ্টকর হবে। দাহিয়া থেকে ওসিক একদিন জানতে পারে লিজুংয়ের পিচ নামক একটি ফলে অ্যালার্জি আছে, তাই তারা ওই পিচ থেকে কিছু আঁশ সংগ্রহ করে তা লিজুংয়ের কাছে নিয়ে যেতেই সে অসুস্থ হয়ে হসপিটালে চলে যায়। ওই সুযোগে কিম একটি ছবি তুলে সেটা ইয়েনকে দেখায় আর জানায় লিজুংয়ের টিবি রোগ আছে, সে এ বাড়িতে কাজ করলে সবার এ রোগ ছড়িয়ে পড়বে। ইয়েন বাড়িতে ঢোকার সময় হলেই কিজুং একটি পিচ লিজুংয়ের পাশে নিয়ে যেতেই লিজুং আবার অসুস্থ হয়ে পড়ে, যা দেখে ইয়েন খুব ভয় পেয়ে যায়। একই সাথে লিজুংকে চাকরি থেকে বিদায় করে দেয়। কিন্তু ইয়েন রান্নার কাজ পারত না বলেই কয়েকদিন যেতে না যেতেই তারা সমস্যায় পড়ে যায়। কয়েকদিন পর কিম পার্কে একটি বিজনেস কার্ড দিয়ে জানায় এই প্রতিষ্ঠানটি বাড়িতে হোমমেকার সার্ভিস প্রোভাইড করে। কার্ডটির ডিজাইন খুব মডার্ন হওয়ায় পার্ক সহজেই বিশ্বাস করে ইয়েনকে কার্ডটি দিয়ে ফোন দিতে বলে। ইয়েন কার্ডটিতে দেওয়া নাম্বারে ফোন করলে দেখা যায় কিজুংই ফোন রিসিভ করে প্রতিষ্ঠানের কর্মী সেজে কথা বলতে থাকে। আসলে ফটোশপে আকর্ষণীয়ভাবে নকল বিজনেস কার্ড বানিয়ে তারা পার্ক ফ্যামিলিকে আবার বোকা বানিয়ে দেয়। কয়েকদিন পর থেকে তাদের মা চুং ওই বাড়িতে কাজ শুরু করে। কোরিয়াতে চাকরির বাজার খারাপ হয়েও তারা একই পরিবারের 4 জনই চাকরি করছে, এই ব্যাপারটা নিয়ে তারা অনেক গর্ব করে। একদিন পার্ক অফিস থেকে আসলে তাদের ছোট ছেলে দাসুং সবার সামনে বলে কিম আর চুং দুজনের কাপড়ের গন্ধ একই। এমন অপ্রত্যাশিত কথায় সবাই সেখানে লজ্জা পায়। বাড়িতে এসে কিম বলে তারা আজ থেকে ভিন্ন ভিন্ন সাবান দিয়ে কাপড় পরিষ্কার করবে, কিন্তু কিজুং বলে এটা কাপড়ের গন্ধ না, এটা তাদের নোংরা বেসমেন্টের গন্ধ, যা তাদের গা থেকে কখনোই যাবে না। কয়েকদিন পর পার্কের ছোট ছেলে দাসুংয়ের বার্থডে উপলক্ষে বাড়ির সবাই কয়েকদিনের জন্য ঘুরতে চলে যায়। এই সুযোগে কিম তার পুরো পরিবারকে নিয়ে সে বাড়িতে চলে আসে। তারা বাড়িটি এমনভাবে ইউজ করে যেন তারাই এ বাড়ির মালিক। রাতে ফ্রিজ থেকে বিভিন্ন দামি পানীয় নিয়ে তারা রাতটা উপভোগ করতে থাকে আর ওই রাতের জন্য নিজেদেরকে ধনী ভাবতে থাকে। হঠাৎ কলিং বেল বেজে উঠলেই সবার হুঁশ ফিরে আসে। দেখা যায় এ বাড়ির পুরনো হোমমেকার লিজুং বাড়ির বাইরে দাঁড়িয়ে কলিং বেল বাজাচ্ছে। দরজা খুললে লিজুং জানায় সে চাকরি ছেড়ে চলে যাওয়ার আগে বেসমেন্টে একটি দরকারি জিনিস ভুলে ফেলে গিয়েছিল, সেটা নিতেই সে এসেছে। অনেকক্ষণ অপেক্ষার পরেও বেসমেন্ট থেকে ফেরত না আসায় চুং সেখানে গিয়ে দেখেই লিজুং একটি দরজা খোলার চেষ্টা করছে। দরজা খুলতেই সে সিঁড়ি দিয়ে চিৎকার করতে করতে নিচের দিকে দৌড়ে চলে যায়। এমন গোপন দরজার কথা কিমের পরিবার জানত না, তাই তারা খুবই অবাক হয়ে লিজুংয়ের পিছে পিছে সিঁড়ি দিয়ে নামতে থাকে। অনেকটা নিচে গিয়ে চুং দেখে বেসমেন্টে ছোট একটা জায়গা, তাতে শুয়ে থাকা একজন লোককে খাবার খাওয়ানোর চেষ্টা করছে লিজুং। এতক্ষণ ঘটে যাওয়া সবকিছুই যেন চুংয়ের মাথার উপর দিয়ে যাচ্ছিল। কিছু বুঝে ওঠার আগেই লিজুংই পুরো ব্যাপারটা পরিষ্কার করে। সে জানায় এ বাড়ির আসল মালিক ছিলেন একজন আর্কিটেকচার। পরবর্তীতে লাগতে পারে ভেবে তিনি বাড়ি করার সময় বেসমেন্টে থাকার মতো এই সিক্রেট জায়গাটি বানিয়েছিল। উনি পার্ক ফ্যামিলিকে বাড়ি বিক্রি করার সময় এই বেসমেন্টের কথা বলেননি, কিন্তু পুরনো মালিক থাকা অবস্থায়ও ছিলেন বলে লিজুং এটা জানত। তাই পুরনো মালিক চলে যাওয়ার পর আর পার্ক ফ্যামিলি এ বাড়িতে আসার আগে মাঝখানের সময়টাতে সে তার স্বামীকে এই বেসমেন্টে নিয়ে আসে। সে কয়েকদিন পর পর তার স্বামীকে খাবার দিয়ে যেত। তার স্বামীর ব্যাপারে জিজ্ঞেস করলে জানা যায় তার স্বামী ধার দেনা করে একটি কেকের দোকান দিয়েছিল, কিন্তু ব্যবসায় লস করার পর তার পাওনাদাররা তাকে খুঁজছিল আর টাকা পরিশোধ করতে না পারায় সে তার স্বামীকে এখানে নিয়ে এসে লুকিয়ে রাখে।
চুং এসব শুনে পুলিশকে ফোন করতে গেলে লিজুং কিছু টাকা অফার করে বলে সে প্রতি মাসে এভাবে টাকা দিয়ে যাবে, তার বদলে ব্যাপারটা যেন গোপন রাখা হয় আর তার স্বামীকে যেন প্রতি সপ্তাহে অন্তত 2 বার খাবার দেওয়া হয়। আর সে আসার সময় সিসি ক্যামেরার তার কেটে দিয়েছে, তাই পার্ক ফ্যামিলি জানবেও না সে এখানে এসেছে। এখানে সিসি ক্যামেরার ব্যাপারটা মনে রাখবেন। ওদিকে এতক্ষণ সিঁড়িতে দাঁড়িয়ে সব শোনার চেষ্টা করছিল কিম, উসিক ও কিজুং। হঠাৎ করেই পা পিছলে তারা 3 জনেই নিচে পড়ে যায়। সবাইকে এভাবে একসাথে দেখে ও তাদের কথা শুনে লিজুং বুঝে যায় তারা সবাই একই পরিবারের সদস্য। আর পার্ক পরিবারের সবাইকে বোকা বানিয়ে এ বাড়িতে চাকরি নেওয়ার ব্যাপারটাও তার কাছে পরিষ্কার হয়ে যায়। দেরি না করে দ্রুত ফোন বের করে সবকিছু ভিডিও করে ফেলেছে আর সবাইকে জানায় এখনই এই ভিডিওটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পার্ক ফ্যামিলির কাছে পাঠিয়ে দেবে। এতক্ষণ লিজুং নিজে চোংকে অনুনয় বিনয় করলেও এখন চোং লিজুংকে অনুনয় বিনয় করতে থাকে যেন তারা ব্যাপারটা নিজেদের মধ্যে মীমাংসা করে। কিন্তু লিজুং তাদের কোনো কথা শোনে না। চক্রান্ত করে তাকে আর ড্রাইভারকে চাকরি থেকে বের করায় সে প্রচণ্ড রেগে যায়। এরপর ভিডিওটি দিয়ে সবাইকে জিম্মি করে উপরে চলে আসে। স্বামী স্ত্রী দুজন মিলে সোফায় আরাম করতে থাকে আর কিম পরিবারের সবাইকে হাত উঁচু করিয়ে এক কোণে দাঁড় করিয়ে রাখে। অল্প সময়ের ব্যবধানে পাশার দান পুরোপুরি পাল্টে যায়। লিজুং তাদের জানায় বাড়িতে কেউ না থাকলে সে তার স্বামীকে উপরে তুলে সময়টা নিজেদের মতো করে উপভোগ করত। ওদিকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে থাকা কিম পরিবারের সবাই এতক্ষণ একটি সুযোগের অপেক্ষায় বসেছিল। লিজুং ও তার স্বামী একটু অমনোযোগী হতেই কিম পরিবারের সবাই আচমকা দৌড়ে এসে ধাক্কা দিয়ে তাদের দুজনকে সোফা থেকে ফেলে দেয় আর টেনে হিচড়ে ফোনটি নেওয়ার চেষ্টা করে। কিছুক্ষণ ধস্তাধস্তি করার পরে অবশেষে তারা লিজুং ও তার স্বামীকে বেঁধে ফেলতে সক্ষম হয় আর ফোনটি থেকে ভিডিওটি ডিলিট করে হাফ ছেড়ে বাঁচে। কিন্তু এর মধ্যে বাদে নতুন বিপত্তি। হঠাৎ ইয়েন ফোন করে জানায় বৃষ্টি বেড়ে যাওয়ায় তারা বাইরে ক্যাম্প করতে পারেনি, তাই তারা সবাই এখন বাসায় ফিরে আসছে। তাদের বাসায় পৌঁছাতে আর মাত্র 8 মিনিট সময় লাগবে। এটা শুনে তারা সবাই ভেবাচেকা খেয়ে যায়। কি করবে কিছুই বুঝতে পারে না। যদি তাদের সবাইকে একসাথে দেখে ফেলে তাহলে তো সবার চাকরি একসাথে যাবে। তাড়াতাড়ি লিজুং আর তার স্বামীকে বেসমেন্টে রেখে এসে বাইরে বের হতে যাওয়ার সময় পায় না। এর মধ্যেই পার্ক ফ্যামিলি বাসায় চলে আসে। 3 জনে তাড়াতাড়ি টেবিলের নিচে লুকিয়ে পড়ে। কিন্তু তাদের কপাল এতটাই খারাপ ছিল, পার্কের ছেলে উঠানে ক্যাম্প করায় পার্ক ও তার স্ত্রী আজকে সোফায় ঘুমাবে বলে ঠিক করে, তাই সবাই সারা রাত টেবিলের নিচে আটকে যায়। পার্ক ও তার স্ত্রী ইয়েন কথা বলার সময় হঠাৎ কিমের কথা বলতে শুরু করে। পার্ক জানায় গাড়িতে কিমের গা থেকে একটি বাজে গন্ধ আসে, যেটা সে মোটেও পছন্দ করে না। কিম সেটা শুনে কিছুটা কষ্ট পায়। রাত গভীর হলেই সুযোগ বুঝে তারা পার্কের বাড়ি থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়। বাড়ি যাওয়ার পথে তারা দেখতে পায় প্রচুর বৃষ্টি হওয়ায় তাদের বাড়ির গলিতে পানি উঠে গেছে। তারা দ্রুত নিজেদের বাড়ির দিকে গিয়ে দেখে তাদের নিজেদের বাড়িতেও গলা সমান পানি। তাই তারা সেখান থেকে পাশের একটি আশ্রয়কেন্দ্রে চলে যায়। উসিক সাথে কিছু না আনলেও তার বন্ধুর দেওয়া পাথরটি ঠিকই সাথে করে নিয়ে আসে। সে পাথরটা বাড়িতে আসার পর থেকেই তো তাদের পরিবারে সচ্ছলতা ফিরল। পরদিন সকালবেলা ইয়েন একজন একজন করে তাদের সবাইকে ফোন করে জানায় পার্ক পরিবার তাদের ছেলে দাসুংয়ের জন্মদিন নিজ বাড়িতেই পালন করবে, তাই তারা যেন তাড়াতাড়ি পার্কের বাড়িতে চলে আসে। আশ্রয় কেন্দ্র থেকে কাপড় চেঞ্জ করে তারা একজন একজন করে পার্কের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ইয়েন কিমকে সাথে নিয়ে বাজার করতে বেরিয়ে যায়। বাজার শেষ করে গাড়িতে চড়ে ফেরার সময় ইয়েন কিমের গা থেকে একটি বাজে গন্ধ পেয়ে গাড়ির জানালা খুলে দেয়। কিম ব্যাপারটা বুঝতে পেরে নিজেও একবার শার্ট শুকে দেখে আসলে কি তার শরীর থেকে গন্ধ বের হয় কিনা। কিন্তু সমাজের অবহেলিত উপেক্ষিত গরিব মধ্যবিত্তরা কি কখনো নিজেদের শরীরের গন্ধ বুঝতে পারে না। কিমও পারেনি। ওদিকে আস্তে আস্তে সব আমন্ত্রিত অতিথিরা পার্কের বাড়িতে আসতে শুরু করে। কিজুং রান্নাঘরে গিয়ে দেখে তার মা চোং রান্নাবান্না নিয়ে ব্যস্ত আছে। সে লিজুং ও তার স্বামীর সাথে মীমাংসা করার জন্য কিছু খাবার নিয়ে বেসমেন্টের দিকে যেতে চাইলেও ইয়েন চলে আসায় আর যেতে পারে না। ইয়েন কিজুংকে জানায় তাকে কেক নিয়ে সঠিক সময়ে উপস্থিত হতে হবে, কারণ পার্ক আর কিম দুজনেই কস্টিউম পরে জন্মদিনে তার ছেলেকে চমক দিতে চায়। তবে কিম অনিচ্ছা সত্ত্বেও কস্টিউম পরে বসে থাকলেও তার মন বেসমেন্টেই পড়ে থাকে। কিমের উদাসীনতা দেখে পার্ক জানায় এসবও তার ডিউটির মধ্যে পড়ে। ওদিকে উসিক তার ছাত্রী দাহিয়ার সাথে কিছুক্ষণ একান্ত সময় কাটায়।
দুজনের গোপন প্রেমের কথা তখনও পার্ক পরিবারে কেউ জানত না। উসিক সবার দামি পোশাক আর এত সুন্দর পরিবেশ দেখে কিছুটা উদাসীন হয়ে দাহিয়াকে জানায় সে এত জৌলুসপূর্ণ অনুষ্ঠানে থাকার যোগ্য কিনা নিজেই বুঝতে পারছে না। কথাটি বলেই সে তার পাথরটি নিয়ে নিচে যায় আর বেসমেন্টে ঢুকে পড়ে। কী উদ্দেশ্যে সে বেসমেন্টে ঢুকে তা বলা না হলেও ধারণা করা যায় সে লিজুং পরিবারের ভাগ্য ফেরানোর জন্য অদ্ভুত এ পাথরটি তাদের কাছে রেখে আসতে গিয়েছিল। হয়তোবা ওদের প্রতি তার একটা মায়া কাজ করছিল। কিন্তু ভেতরে গিয়ে দেখে লিজুং ফ্লোরে মরে পড়ে আছে। অর্থাৎ গতকাল চুং তাকে সজোরে আঘাত করায় সে উপর থেকে নিচে পড়ে মারা যায়। ভয়ে ভয়ে তার দিকে এগিয়ে যেতেই পেছন থেকে লিজুংয়ের স্বামী তাকে আক্রমণ করে বসে। তার স্ত্রী লিজুং মারা যাওয়ায় সে তখন কিম পরিবারের সবার প্রতি প্রচুর রেগে ছিল। উসিক নিজের জীবন বাঁচাতে দ্রুত উপরে যাওয়ার সময় দুর্ভাগ্যবশত দরজায় আটকে ফ্লোরে পড়ে যায়। আর লিজুংয়ের স্বামী উসিকের হাত থেকে পড়ে যাওয়া সে আশ্চর্য পাথর দিয়েই তাকে মাথায় কয়েকবার সজোরে আঘাত করে বাইরের দিকে বের হয়ে যায়। প্রচুর রক্তক্ষরণে উসিক সেখানেই জ্ঞান হারায়। এদিকে কিজুং কেক নিয়ে সবার মাঝখানে আসা মাত্রই লিজুংয়ের স্বামী এসে তার বুকে ছুরি বসিয়ে দেয়। এটা দেখেই পার্কের ছেলে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। হঠাৎ কোত্থেকে কি হয়ে গেল কেউ বুঝতে পারে না। লিজুংয়ের স্বামী আবার ছুরি নিয়ে চুংয়ের দিকে ছুটে গেলে কিম এসে তার মেয়ের রক্তকরণ বন্ধ করার চেষ্টা করে আর ফেলফেল করে তাকিয়ে দেখে তার ছেলে উসিককেও মেরে জখম করা হয়েছে। দাহিয়া তাকে নিয়ে কোথায় যেন ছুটছে। হঠাৎ করে সবকিছু যেন কিমের মাথার উপর দিয়ে যাচ্ছিল। পার্ক তার ছেলেকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কিমের কাছে গাড়ির চাবি খুঁজতে থাকে। কিম পার্কে চাবি ছুঁড়ে মারলে দুর্ভাগ্যবশত সেটি লিজুংয়ের স্বামীর নিচে গিয়ে পড়ে। ততক্ষণে চুং তার পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছে। পার্ক তাকে সরিয়ে চাবিটি নিতে গেলে গন্ধে নাক চেপে ধরে আর সেটা দেখে কিম নিজেই ছুরি নিয়ে পার্কের বুকে বসিয়ে দেয়। অনেকবার নিজের সাথে এমনটা ঘটলেও এবার কেন যেন কিমের ধৈর্যের সীমা অতিক্রম করে যায়। এসব দেখে সবাই যে যার মতো পালাতে থাকে। হঠাৎ করে কিমের হুঁশ ফিরলে সেও বাইরে চলে যায়। 1 মাস পর উসিকের জ্ঞান ফিরে। কিন্তু ব্রেন সার্জারির কারণে প্রথম দিকে তার মাথায় কিছুটা সমস্যা দেখা যায়। আদালত উসিক ও তার মা চুংকে কোর্টে হাজিরা দেওয়ার মতো সহজ শর্তে মুক্তি দিয়েছে। কিছুদিন পর উসিকের ব্রেন স্বাভাবিক হলে সে ইউটিউবে ঢুকে আগের সংবাদগুলো দেখে। পুলিশ অনেকদিন ধরে কিমকে খুঁজলেও তাকে কখনো পাওয়া যায়নি। বাড়ির মেইন দরজা দিয়ে বের হয়ে সে পুরোপুরি হাওয়া হয়ে যায়। আশেপাশের কোনো সিসি ক্যামেরায়ও তাকে দেখা যায়নি। কিছু একটা বুঝতে পেরে উসিক ওই বাড়িটির পাশের একটি উঁচু জায়গায় গিয়ে বাড়ির পাশে নজর রাখতেই দেখে কেউ সাংকেতিক স্কাউট ভাষায় কিছু পাঠাচ্ছে। সব শব্দ নোট লিখে অনুবাদ করে বুঝতে পারে তার বাবা ওই দিন সিঁড়ি বেয়ে নেমে গ্যারেজে দিয়ে বাড়িতে এসে সেই বেসমেন্টে ঢুকে যায়, কারণ তার আর কোনো কিছুই করার ছিল না। ঘটনার আগের দিন রাতে লিজুং ঢোকার সময় গ্যারেজের সামনে সিসি ক্যামেরার তার কেটে দেওয়ায় কিমের গ্যারেজে ঢোকার ফুটেজটি আর রেকর্ড হয় না। বর্তমানে একটি জার্মান পরিবার সেখানে থাকে। সবাই ঘুমিয়ে গেলে ভয়ে ভয়ে চুপিসারে উপরে এসে খাবার চুরি করে আবার কয়েকদিন নিচে পড়ে থাকে, ঠিক যেন লিজুংয়ের স্বামীর মতো। অবশেষে বাবার অবস্থান জানতে পেরে উসিক অনেক খুশি হয়। সেও তার বাবাকে একটি চিঠি লিখতে চায়, যেখানে সে বলতে চায় সে আজকে থেকেই উপার্জন শুরু করবে, অনেক টাকা উপার্জন করবে। যত টাকা উপার্জন করলে সে ওই বাড়িটি কিনে নিতে পারে। আর তার বাবা যেন নির্ভয়ে বেসমেন্ট থেকে উপরে উঠে এসে বাকি জীবনটা একসাথে তাদের সাথে কাটাতে পারে। আর ততদিন পর্যন্ত যেন তার বাবা নিজের খেয়াল রাখে। বাবা ছেলের সম্পর্কের ইমোশনাল এন্ডিং দিয়ে সিনেমাটা এখানেই শেষ হয়। সিনেমাটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।